হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকালের সকালবেলায় দাওয়ায় বসে কিংবা ছাদে বসে সকালের মিঠে রোদ পিঠে মেখে মুড়ির সাথে এই রেসিপিটি যারা খেয়েছে তাদের শৈশব কিন্তু ভীষণই ভালো ছিল। আর আপনারা যদি এই রেসিপিটিকে এইভাবে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য গ্রাম বাংলার ভীষণই পরিচিত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটিকে স্পেশালি শীতকালেই বানানো হয়ে থাকে আর এটাকে সকালবেলা শুকনো মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই শীত স্পেশাল রেসিপিটি। আমরা যেখানে থাকি সেখানে এই রেসিপিটিকে বলা হয় পালো, বা অনেকে এটাকে পালো পিঠেও বলে থাকেন। এই পালোর রেসিপি বানানোর জন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আজকে যেহেতু একটু ইনস্ট্যান্ট রেসিপি দেখাবো সেই জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চালের পরিমাণ যতটা হবে চিনির পরিমাণও ঠিক ততটাই দিতে হবে। আর এই রেসিপির সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধটা এখানে জাল করার পর ঠান্ডা করে নিয়েছিলাম। এই পালো পিঠার ক্ষেত্রে দুধটা একটু বেশিই লাগবে, সেই জন্য এখানে বেশ খানিকটা দুধ অ্যাড করে দিচ্ছি। এখন এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দলা না পেকে যায়। এখন এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই শুধুমাত্র দুধ দিয়েই করতে পারেন। তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব জিনিসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে এখন তৈরি করে রাখা মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই পালোর যে অথেন্টিক রেসিপিটি আছে সেখানে চালকে ভিজিয়ে রাখার পর সেটাকে বেটে এই রেসিপিটি বানানো হয়ে থাকে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এইভাবে এটাকে খানিকক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই মিশ্রণটি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারুচিনি। আপনাদের হাতে একান্তই যদি সময় কম থাকে তাহলে আপনারা এইভাবে চালের গুঁড়ো দিয়ে একবার এই পালো পিঠের রেসিপি বানিয়ে দেখবেন, এটাও খেতে কিন্তু মন্দ লাগবে না। এইভাবে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এটা এখন ঘন হয়ে এসেছে। এই সময় সব জিনিসগুলোকে আবারও খানিকক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে ভালোভাবে নাড়াতে থাকতে হবে। এই সময় এটা পাত্রের তলায় লেগে যেতে পারে, সেই জন্য এটাকে কন্টিনিউ ভালোভাবে মেশাতে থাকতে হবে। এখানে দেখুন এটা এখন অনেকটা ঘন হয়ে এসেছে, আর এটাকে আমি খুব ভালোভাবে মেশাতে থাকছি যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না তৈরি হয়। আর এই সময় যদি প্রয়োজন পড়ে তাহলে একটু দুধ দেওয়া যেতে পারে। এবার এখানে দেখতেই পাচ্ছেন এটা ফুটতেও শুরু করেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেওয়া কাজু বাদাম। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নইলে এটা তলার দিক থেকে পুড়ে যেতে পারে। যখন দেখবেন এটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা অনেকটা হালুয়ার ফর্মে চলে এসেছে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এবারে একটি পাত্রের মধ্যে খানিকটা ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই পাত্রের মধ্যে এখন রেডি করে রাখা মিশ্রণটা ঢেলে নিলাম, আর এর ওপরের অংশটাকে চামচের সাহায্যে ঝটপট সমান করে দিচ্ছি। কারণ এটা যতটাই সমান হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর কিছুটা কাজু বাদাম বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখন ওপর থেকে দিয়ে দেব। আর আপনারা চাইলে এর সাথে আপনাদের মন মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এটাকে এখন সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা সেট হতে 6 থেকে 8 ঘন্টা লাগে। আর এটা এখন সেট হয়ে গেছে। এটা কাটার আগে চাকুতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর এবারে এটাকে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। আর এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। ধবধবে সাদা পালো বা পালো পিঠে খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। আর টেস্টের কথা বলতে হলে এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা কোন ধরনের রান্নার ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না।